বৃষ্টির মধ্যে দোকান বন্ধ করতে গিয়ে কাক ভিজার মতন ভিজে গিয়েছি। নমস্কার, আমি সায়ন। আমি মস্তন্দপুরের রূপনে বাজারে চিলি ফ্লেক্স নামে একটা ক্যাফে চালাই। মাসি বাড়ি থাকতে সকালবেলায় দাদার সাথে বাজার বা বিকেলবেলায় খালসি মাঠের আড্ডা, এটা আমি খুবই মিস করি এখন। কারণ আমি মাসি বাড়িতে 3 বছর ছিলাম। আজ সকালে ঘুম থেকে উঠে 11:30-এর বারাসাত বনগা লোকাল ধরে বাড়ির দিকে ফিরি। আর কালকে কোনো ভিডিও আপলোড করা হয়নি, কারণ আমি একদিন বাদে বাদে ভিডিও আপলোড করি, মানে আজকে যেটা শ্যুট করি সেটা কালকে আপলোড হয়। তো সকালে বাড়ি ফিরে দোকানে এসে দোকানটা গুছিয়ে নিয়েছি। আর আজকে আমি বাজারে যাইনি, মা আর বোন গেছে। ওরা ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল মার, বাজারটা করে নিয়ে এসেছিলো। দুদিন দোকান খুলিনি, তাই মাল আজকে অল্প করেই করেছিলাম। আর আজকে আমার বেচা কেনাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আমার একটা খুব দরকারি কাজ পড়ে যায়, তাই আমি একটু মসলন্দপুর চলে যাই। আর মসলন্দপুর থেকে ফেরার সময় খুব জোরে ঝড় নামে। আর বিশিয়াটি আমার স্কুলের পাশে যে ঠেলাগুলো আছে, তাদের কারো ফুচকার ঝুড়ি, কারো লিফলেট যাতে লেখা ছিল কী কী আইটেম পাওয়া যায়, সেগুলো উড়ে রাস্তার উপর চলে আসে। তার আমারও টেনশন হচ্ছিলো, যেহেতু আমার দোকান খোলা ছিল। এসে দেখি মা চেয়ার টেবিলগুলো গুটিয়ে ফেলেছে মোটামুটি। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি ভিজতে ভিজতেই বাড়ি ফিরেছিলাম। এসে তারপরে আমি আস্তে আস্তে দোকানটা গুছিয়ে নিই। আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই দোকানের ঝাঁপগুলো ফেলি, যেহেতু আমি ভিজে গেছিলাম। মানে দোকান বন্ধ করার পরে আমি যেখানে বসে ভিডিও এডিটিং করি, পার্কের পাশে কাকির ফুচকার দোকানের বাক্সের মানে যে টেবিলটা আছে ওটার উপর বসে। তো বৃষ্টির কারণে আজকে আর সেখানে যেতে পারি না, তো দোকানে বসেই ভিডিওটা আমার এডিট করতে হয়।